মাশাআল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে। কত সুন্দর মসজিদ। এখনো অনেক মুসল্লি হাজিরা আসছে। একবার কয়েকবার যে কয়েকবার করতে পারে বা লক্ষ, লক্ষ টাকা খরচ করে আসছে। এত সহজে তো যাবে না। এজন্য আপনার আয়েশা মসজিদ এখান থেকে বেশি দূর না। যে যেখানেই থাকেন আয়েশা মসজিদে আমার রিক্সা ভাড়া ট্যাক্সি ভাড়া ১০ রিয়াল নেয়। আপনি যদি আসতে চান তাহলে ২য় বার উমরা করার আগে ইহরাম বাঁধতে হয় আর মক্কার ভেতরে তা বৈধ নয়। আয়েশা মসজিদ হলো সবচেয়ে কাছের বৈধ স্থান, তাই সেখানে গিয়ে ইহরাম বাঁধা জরুরি। নিশ্চয়ই হজ ও ওমরা পালনের জন্য ইসলামে ৫টি প্রধানত মিক্কাত নির্ধারিত স্থান আছে। এই স্থানগুলো এমন সীমা বা অতিক্রম করার আগে হজ বা ওমরা করার নিয়তে ইহরাম বাঁধা বাধ্যতামূলক। ধুল হুলাইফা মদিনা শহরের কাছে, মদিনার দিক থেকে আগতদের জন্য। আল জুফা রাগিব শহরের পাশে জেদ্দা থেকে কিছু দূরে। সিরিয়া, জর্ডান, মিশর ও লেবানন, ফিলিস্তিন পশ্চিম দিক থেকে আগতদের জন্য। আল মানাজিল তায়েফের কাছে, নাজাত, রিয়াদ, কাশিম মধ্যে ও সৌদি অঞ্চল থেকে আগতদের জন্য। ইয়ালামাল দক্ষিণ দিক, ইয়েমেনের থেকে আগতদের জন্য। ইয়েমেন, জিজান, আভা দিক থেকে আগতদের জন্য। আতু আরব পূর্ব দিক থেকে আসা লোকদের জন্য। ইরাক ও আশপাশের দিক থেকে আগতদের জন্য। যারা মক্কা শহরের ভিতরে আছেন, যেমন আপনি হোটেলে আছেন, কোথায় বাসা বাড়িতে আছেন, তাদের জন্য তাদের মূল মেকাতে যাওয়ার লাগবে না, কিন্তু মক্কার বাইরে গিয়ে ইহরাম বাঁধার লাগবে। এই জন্যই মক্কার সবচেয়ে নিকটবর্তী স্থান, জনপ্রিয় স্থান আয়েশা মসজিদ, মসজিদে তানঈম। কেউ যদি মিকাত পেরিয়ে যায় ইহরাম ছাড়া, তার জন্য দম কুরবানি ফরজ হয়ে যায়। হ্যাঁ, যদি কেউ আপনার এহরাম নির্দিষ্ট জায়গায় না পড়ে বা পার হয়ে গেলে তার জন্য দম কোরবানি ফরজ হয়ে যায়। যারা প্লেনে করে আসেন তাদেরও ইহরামের নিয়ত মিকাত সীমায় পৌঁছানোর আগেই করতে হয়, অর্থাৎ প্লেনে ওঠার পর বা ঠিক মিকাত আসার সময়।